যে দুইজন আবার দোলনা চড়ছে। ও প্রজাপতির দোলনা, ওরে বাবা। দার্জিলিং থেকে এনে দিয়েছি, এটা পড়লাম। মর্নিং বন্ধুরা, লাইফস্টাইল রূপালীর ব্লগে তোমাদের স্বাগতম আর হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর পড়ে গেছে 2026। তোমাদের অনেক অনেক ভালোবাসা, তোমরা খুব ভালো থাকো। আমার যত ভাই বোন মাসিমা দিদি সব বন্ধুরা আছো, সবার 2026টা যেন খুব ভালো যায়। 2025টা আমরা পার করে এসেছি, ভালো মন্দ সুখ দুঃখ অনেক কিছু অনেক হয়ে গেছে সবার জীবনে, যা হয়ে গেছে পার করে গেছি আমরা। এবার 2026টা যেন সবার জন্য ভালো হয়, সবাই যেন ভালো থাকে সেই কামনা করে আজকের থেকে আবার নতুন করে নতুন বছরের ভিডিও শুরু করলাম। বন্ধুরা তোমরা মিষ্টি মিষ্টি আমার ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে। আর আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করলাম। আজ সকালে তো সব বাসি কাজ হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। এখন রান্না করব, রান্না করে আমার একটু কাজ আছে, আমাদের বেরোতে হবে, ওর জন্য রাতে রান্না করব। আর তোমাদের দাদাভাই যাবে কলকাতায় খেয়ে। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর বন্ধুরা আবারও বলছি, তোমাদের 2026টা যেন খুব ভালো যায়, আমারও যেন ভালো যায়। তোমরা আশীর্বাদ করো আমাকে, আর আমিও তোমাদের আশীর্বাদ করছি, ভগবানের কাছে প্রে করছি তোমাদেরও যেন ভালো যায়। তা রাখছি, এখন চা বসাবো, চা খেয়ে তারপরে রান্না বসাবো। তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা, এই চা নিয়ে, বিস্কিট, আর এখানে আছে কেলগস, এই চা। ওইদিকে তোমাদের দাদাভাই কথা বলছে অস্ট্রেলিয়ায় আমার দিদির ছেলেদের সঙ্গে। আর এদিকে রান্না করছি, ওইদিকে চা খেতে খেতে চা করতে করতে রান্নাও আমার হয়ে এসছে। এই যে পালং শাকের চচ্চড়ি হয়ে গেল, পালং শাকের চচ্চড়িটা করলাম, সিম বেগুন আলু, তারপরে হলো সিম বেগুন আলু দিয়ে পালং শাকের চচ্চড়ি করলাম। আর এখানে ডিম করব বলে সিদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এটার মধ্যে মশলা করে রেখেছি, এই যে মশলা করে রেখেছি। এখন চাটা খাবো, খেয়ে তারপরে বসাবো। আর এদিকে পুজো দিয়ে নিয়েছি, ফল পুজোর প্রসাদ রয়েছে, যে বোঁদে, চাল কলা, আর হলো এখানে কলা লেবু। ও আমি খেয়ে চলে এসেছি, ওরা অনুভূতি করেছে। ওই আমাদের ক্লাবের থেকে হয়, রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়। ওই দেখো, ওই দেখো এদিকে অস্ট্রেলিয়ায় কথা, বাজি ফাটানো হয়, খাওয়া দাওয়া হয়, অস্ট্রেলিয়ায় কথা হচ্ছে, পিকনিক হয়। যাই চলো, সবারই ভালো কাটুক, সবাই ভালো থাকো। এটা ভিডিও হচ্ছে, ভিডিও। ওই যে এটা রিম লাইট, কি বলতো, এই রিম লাইটটা কেনা হয়েছে, এই হলো অন্ধকারে ধর ফন্ডে যখন ভিডিও করি তখন এই ইয়েটা লাইটটা জ্বালিয়ে নিতে পারবো। আর এমনি ব্যাক ক্যামেরায় তো লাইট আছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় তো লাইট নেই, এই জন্য এটা জুই কিনে দিয়েছে। হ্যাঁ মানে হ্যাঁ আছে, ভালো আছে। ওরা ইয়েতে এখানে ডিম রান্না করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। ওইদিকে পালং শাক হয়ে গেছে আর ডিম রান্না করতে বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই চা খেয়ে নিতে চলে গেছে। আর নতুন বছর তো সবাই শুধু ফোন করছে, আমিও ফোন করছি সবাইকে, সবাই ফোন করছে। এবার একটু দেরি হয়ে যাচ্ছে, কথা বলতে হয় না মানুষের সঙ্গে, কথা বলতে হয়, কথা বলতে গেলে তো একটু সময় লাগে, তাই না? তা ডিমের মশলাও হয়ে গেছে। এবার প্রেশার কুকারে সকালে খাওয়ার ভাতটা বসিয়ে দেবো। আমি আর তোমাদের দাদাভাই তো সকালে খাবো, আবার সকালে বলতে তোমাদের দাদাভাই খেয়ে একবারে বেরোবে, আমিও খাবো, প্রেশারে করবো। আর রাত মানে পরে আবার হাঁড়িতে ভাত করবো বেলা হলে।
চলো আবার প্রতিমা চলে আসবে, ওই জন্য তাড়াহুড়ো করছি, পরে আবার আসছি। বন্ধুরা এই যে ডিম রান্না হয়ে গেছে, এখনো ধোয়া উঠছে দেখো, আর চচ্চড়ি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। হাঁড়িটার মধ্যে জল দেবো, পরে ভাত করব। প্রেসারে সব রেডি করে রেখেছি, পরে ভাত বসাবো। 9:30 বাজলে ভাত বসাবো। এখন বাজে 9:20, কিন্তু 9:20 হয়নি এখন। মেয়ে কী বলো তো, ওই টাইম হলো কটা বলবো তোমাদের, 9:10 হবে। আমার ঘড়ি ফাস্ট আছে অনেকটাই। ছাদে চলে যাচ্ছি, কেন বলো তো বন্ধুরা, রান্নার দিকে হয়ে এসছে, আবার প্রতিমা চলে আসবে। এই ঠাকুরের কাপড় চোপড়গুলো ধুয়ে নি ছাদে, ও এসে বাসন টাসন মাজবে। আর এদিকে আমি ঠাকুরের কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য ছাদে চলে আসলাম। আবার অনেকগুলো, কী বলতো, বৃহস্পতিবারে তো সব ড্রেস ফ্রেস ছাড়াই, তারপরে একটু নোংরা হয়েছে, সোয়েটার টোয়েটারগুলো ধুতে হবে ঠাকুরের। ঠাকুরের জলটা ফেলে নিই। রোদ্দুর উঠেছে এখন, কি ঠান্ডা কি ঠান্ডা, বাবা রে, ও যা ঠান্ডা পড়েছে এইবার, মানুষ শেষ। বয়স্কদের খুব অসুবিধা। গাছগুলোতে জল দিলাম, এই ঠাকুরের যে জল বালতিতে ছিল ওটা দিলাম। আর এখানে যে বালতির মধ্যে না সব ভিজিয়ে রাখি, ফুল, ঠাকুরের ফল, ফল বলে কি, ছোকলা, সবজি না এমনি ফলের ছোকলাই, সেই ভিজানো জলটা দিই গাছের গোড়ায়। আর ওইটার মধ্যে ভেজানো হলো খোল। চলো কাজটা করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। কি সুন্দর রোদ্দুর উঠেছে, কিন্তু কুয়াশা এখনও দেখো, সাদা সাদা হয়ে রয়েছে, কুয়াশা আছে। রোদ্দুরটা উঠলে একটু মানুষ শান্তি পায়, অনেকটাই আরাম পাওয়া যায়। বন্ধুরা আমার ধোয়া হয়ে গেছে, এই বালিশের ওষারগুলো এখানে দিলাম, আর সোয়েটারগুলো সব এখানে দিয়ে দিয়েছি। সোয়েটার, টুপি, ঠাকুরের সোয়েটারগুলো সব এখানে মেলে দিলাম। আর কাপড় চোপড়গুলো, ঠাকুরের কাপড় চোপড়গুলো, ড্রেসগুলো সব এখানে মেলে দিলাম। চলো আমি ঘরেই মেলি, বুধবার বৃহস্পতিবার করে যে ধুই, কিন্তু আজ যেহেতু ছাদে আসলাম তো ছাদেই মেলে দিলাম।
অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম। তা আবার রেডি হইনি, পুরো হচ্ছি। বান্ধবীরা মিলে একটা জায়গায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি আমি নিজেও জানি না। আমার সাথী বান্ধবী বললো তুমি রেডি হয়ে আসো, টোটো ঠিক করেছি আজকে, যেহেতু 1 জানুয়ারি ঘরে বসে থাকা যাবে না, চলে আসো কোথাও অবধি ঘুরে আসি। তা যাচ্ছি, গেলে কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাকো কিন্তু, যেও না কোথাও, গেলে কিন্তু মিস করবে। আমি কোথায় যাচ্ছি দেখতে পারবে না। চুলটা বেঁধে নি, তোমাদের দাদাভাইকেও মানে একটু আভাস দিয়ে রেখেছিলাম যে আমরা যাব, তোমাদের দাদাভাইও জানে না, এখন ফোন করে জানাবো যে আমরা বেরোচ্ছি। তা রাখছি, আবার আসছি পরে। তোরা এই সোয়েটারটা মেয়ে একবার এনে দিয়েছিল, দার্জিলিংয়ে গেছিলো, দার্জিলিং থেকে এনে দিয়েছে। হ্যাঁ, দার্জিলিং থেকে এনে দিয়েছিল। তা এটা পরলাম, আর এই শাড়িটা তো দেখিয়েছি আগে। আর এই মাফলারটা নেব, মেয়ের এই মাফলারটা নেব। আর শীতকালে না এই জন্য কোথাও বেরোতে ইচ্ছা করে না, জানো তো। এই এক গাদা গায়ের মধ্যে জড়াও, শাড়ি পরে মানে কোনো শান্তি নেই। শাড়ি যে পরে, শাড়ির যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, শাড়ির সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই গায়ের মধ্যে সোয়েটার জড়ালে। কী বলবো, তার পরতে তো হবে। মুখটা মানে লাল, কী বলতো, রোদে বসেছিলাম তো মুখটা লাল হয়ে যাচ্ছে। যাই হোক, চলো আবার বেরিয়ে জায়গার মতন না গেলেও বান্ধবীদের সঙ্গে হলে দেখা করবো, তখন আবার তোমাদের সামনে আসবো। রাখছি এখন। এই যে তরঙ্গহাটি যাচ্ছি, হাবড়ায় তরঙ্গহাটি বলে একটা জায়গা আছে, চলো। দারুণ সামনে। আর এখানে দেখো কত বড়, এইটা কি ঝিল? ওই দেখো দেখো সবাই, হ্যাঁ তাই তো, দারুণ লাগছে সেগুলো দেখতে। এখানে একটা ফটো তুলেও হেভি লাগবে, হেভি। এই জায়গাটার নাম তরঙ্গহাটি জায়গাটার নাম। চলে এসছি, আর দেখো সূর্যটাকে কি ভাল লাগছে, ও দারুণ লাগছে। ও শুধু সর্ষে ক্ষেত, তরঙ্গহাটিতে চলে এসছি আমরা। বাড়ি আসতে পারলে না এইদিকে ঢুকছে, সূর্যটা ওইদিক পূর্ব দিক, আমাদের তো মনে হয় এই। ও আবার এই জায়গাটা আমরা চলে এসেছি ফটো তোলার জন্য। এই দেখো, তোমাদেরও ভালো লাগবে, কি দারুণ জায়গাটা, তোমরাও এসো। হেভি। পেছনে হলো সর্ষে ক্ষেত, ও দারুণ ভিউ দেখা যায়। এখানে বসে সবাই চাটা খায়, একটা পিকনিকের স্পট। চায়ের দোকানে সব ঢুকে গেছে চা খাবে বলে। দেখো সেই নৌকা, এই নৌকা, এই যারা পড়ে যাবো না তো, পড়ে যাবো না তো। বাড়ি চলে এসেছি, আর আসার সময় চপ সিঙ্গারা খাওয়া হয়েছে। ওদের দাদাভাইয়ের জন্য সিঙ্গারাটা যে খাচ্ছে দেখো। আর আমরা মানে টোটোতে করে গেছি তো, টোটোর মধ্যে আমাদের চপ টপ খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করিনি, অন্ধকার। তাই এসে চা বসিয়ে দিয়েছি, এই যে চা খাবো, তারপরে সন্ধ্যা পুজো দেবো। আর রাতে খাবার তো আছেই, শুধু রুটি করবো সেপ 2টো। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর 1 জানুয়ারির ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। রাখছি, টাটা।